নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা করে লাইক, শেয়ার, কমেন্ট করে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তো চলো আজকে কি রেসিপি তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা, আজ আমি বানাবো নিরামিষ পটলের একটা রান্না। তো তার জন্য কি কি লাগবে এখানে দেখো একদম কচি কচি পটল দেখো নিয়ে নিয়েছি। এখানে একটা দেখো বড় সাইজের টমেটো নিয়েছি, এখানে আলু আছে। আর মশলার মধ্যে দেখো এখানে আছে জিরে, আদা, আর এখানে আছে চালমগজ আর কাজু বাদাম। তোমাদের ঘরে যদি এই কাজু বাদাম চালমগজ না যদি থাকে, তোমরা জিরে আদা অবশ্যই দিয়ে রান্না করে খাবে, তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এগুলো আমি কাটাকুটি করে নিই, এগুলো বেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই খুব ভালো লাগবে। নিরামিষ তরকারি তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেখো বন্ধুরা, পটলগুলো প্রথমে কাটার আগে ভালো করে ধুয়ে নিচ্ছি, কেন পটল কাটার পরে ধোয়া যাবে না। তার জন্য দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা পটল ছাড়িয়ে নিয়েছি, আর একটা পটল দেখো পুরোপুরি কিন্তু আমি খোলা ছাড়াইনি। এরকম একটা করে কিন্তু সিরা রেখে দিই, যেরকম ভাবে রাখলে পটলটা ভাজলে কি বলতো গলে যাবে না, খুব সুন্দর থাকবে। তো চলো আমি একটা করে পটল এরকম দু আধখানা করে কেটে করে দেবো। আর কতটা কচি দেখো, এই পটলগুলো কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো চলো এইভাবে কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধু, একটা আলু ছাড়িয়ে নিয়েছি। এবারে এই আলুটা আমি যখন দুফালি করে এটা করতে এটা এরকম ভাবে দেবো। তো আলুগুলো আর একটু বড় বড় হওয়া দরকার ছিল, কিন্তু এই আলুগুলো কি বলতো ছোট ছোট, তো তার জন্য এই জন্য বড় বড় করে কাটতে পারলাম না। তো চলো এইভাবে আলুগুলো কেটে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমার পটল কাটা হয়ে গেছে, আলুও কাটা হয়ে গেছে, একটা টমেটো দেখা ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার চলো আদা জিরেটা বেটে নিয়ে আসি, আর এখানে কাজু আর মগজটা বেটে নিয়ে আসি। চলো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, এবার উনুনটা ধরে গেছে, আমি এবার এখানে কড়া বসিয়ে দেবো। তো চলো কড়াটা গরম হোক, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দেখো বন্ধুরা, এখানে কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার এখানে তেল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে এখানে আলুগুলো ভেজে নেবো। তাহলে আলুটা ভেজে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আলুটা কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ। তো চলো এবার আমি আলুটা তুলে নেব। ওই তেলেতেই দেখো বন্ধুরা, আমি এবার এখানে পটলগুলো সব পটলগুলোকে এরকম লাল করে আমি ভেজে নেবো। দেখো বন্ধুরা, এবার আমি পটলের পরিমাণ মতো নুন দিয়ে দেবো। হলুদটা আমি এই কারণে দেবো না, হলুদটা দিলে কি বলতো তেলটা না পুরো কালো হয়ে যায়, তার জন্য আমি হলুদটা দেবো না। তো দেখো বন্ধুরা, এখানে পটলটা আমার ভাজা হয়ে গেছে, পটলটা এবার আমি তুলে নেবো। দেখো বন্ধুরা, ওতে আমি আরেকটু তেল দিয়েছি, এবার দেবো ওখানে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আমি এখানে ফাটিয়ে দিচ্ছি। একটু দেখো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো দেখো একটা টমেটো যে কেটে রেখেছিলাম সেই টমেটোটা। টমেটোটা একটু ভালো করে আমি ভেজে নেবো। বন্ধুরা, এখানে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো দেখো আদা জিরে বাটা। আদা জিরে বাটাটা আমি বেশি ভাজবো না, বেশি ভাজলে কি বলতো তিতো হয়ে যাবে। আদা জিরে বাটাটা আমি অল্প করে ভেজে নেবো। এখানে দেবো দেখো হলুদ গুঁড়ো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো। আর তোমার যে যেরকম ঝাল খাবে সেরকম ঝাল দেবে। তো আমি এখানে ঝালটা আমি 2 চামচের মতন দিচ্ছি, এই লঙ্কা গুঁড়োটা সেরকম ঝাল নেই সেই জন্য। তো দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো দেখো যে আমি ওই কাজু বাদাম আর
এটা মগজ বাটাটা। ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব। তো চলো এটাকে ভালো করে কষিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি সুন্দর চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো দেখো আমার এটা কষা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো দেখো আলু আর পটলটা। এটা এবার দিয়ে ভালো করে কষবো। আর এই আলু পটল নিরামিষ তরকারিটা তোমরা লুচি, রুটি, পরোটা, মুড়ি, মুড়িতে অতটা ভালো লাগবে না, কিন্তু লুচি, পরোটা আর রুটিতে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে। গরম ভাতে, নিরামিষ গরম ভাতে। দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে। এখনো তরকারিটা হওয়া বাকি আছে একটু। চলো একটু সবজিগুলোর সঙ্গে ভালো করে কষে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা এখানে ভালো করে মশলাগুলোর সঙ্গে পটল আলু কষা হয়ে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। তো চলো তরকারিটা হোক, তারপর তোমাদের সাথে দেখা হবে। তো দেখো বন্ধুরা এবার পরিমাণ মতন আমি নুনও দিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এখানে নিরামিষ পটলের তরকারি আমার হয়ে গেছে, আর একটু বাকি আছে। আমি একটু গায়ে মাখো মাখো মতন করবো। দেখো আলু সিদ্ধ হয়ে গেছে, পটলগুলো নরম তো হয়ে গেছে। আর দেখো কত সুন্দর হয়েছে। তোমরা চাইলে কিন্তু তোমরা এই লাস্টে ঘি দিয়ে দিতে পারো, কিন্তু আমাদের বাড়িতে তো কেউ ঘি খায় না, সেই জন্য আমি আর ঘি দেবো না। তোমরা চাইলে ঘি দিয়ে দিতে পারো, খুব সুন্দর তরকারিটা খেতে হবে। বন্ধুরা আমার এখানে পটলের রেসিপিটা হয়ে গেছে। তো চলো আমি এবার এখানে নামিয়ে নেবো। আর এরকম মাখো মাখোই থাকবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন রেসিপি তোমরা অবশ্যই দেখতে পাবে। তো চল আজকের মতন টাটা।